শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতে জানাবো শিরোনাম। হেড কোচের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব খতিয়ে দেখতে কাজ করছে বাফুফের বিশেষ কমিটি। নিজেদের অবস্থানে অনড় সাবিনা ঋতুরা। বিপিএলে ফিক্সিংয়ের তদন্ত হবে আইসিসির নিয়ম মেনে। অসততার প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেবে বিসিবি। বিপিএলের লিগ পর্ব শেষ হচ্ছে কাল। প্লে অফ নিশ্চিতে লড়বে খুলনা। শীর্ষ 2-এ থাকার লড়াই চিটাগংয়ের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও ইতিবাচক হাসান মাহমুদ। ধারাবাহিক পারফরম্যান্সে 3 ফরম্যাটে নিয়মিত হতে চান। হেড কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বে গঠিত বাফুফের বিশেষ কমিটি কাজ শুরু করেছে। সুষ্ঠু তদন্ত করে সুন্দর সমাধান দেওয়ার ব্যাপারে আশাবাদী কমিটির চেয়ারম্যান। কোচ ফুটবলারদের সঙ্গে কথা বলার পাশাপাশি নারী উইংয়ের ব্যর্থতা আছে কিনা তা খতিয়ে দেখবে কমিটি। সংকট কাটিয়ে দ্রুত ফুটবলারদের মাঠে ফেরানোর আশা বাফুফের। বৃহস্পতিবার সন্ধ্যায় হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি সহ নানা অভিযোগ গণমাধ্যমের সামনে তুলে ধরেন সিনিয়র নারী ফুটবলাররা। হুমকি দেন কোচ পরিবর্তন না করলে গণ অবসরে যাওয়ার। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। ওই রাতে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করে বাফুফে। সব পক্ষের সঙ্গে কথা বলে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। শুরুতে কঠোর অবস্থানে যেতে চাচ্ছি না, আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো। আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে, সেটাও কিন্তু একরকম ঠিক না। তো আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা বুঝতে পারবো। নারী উইংয়ের ব্যর্থতা আছে কিনা সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখবো এই কমিটি। 24 ফেব্রুয়ারি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। এমন অচল অবস্থা তাই দ্রুত কাটাতে চায় ফেডারেশন। ফুটবল যেন মাঠে থাকে এবং ফুটবল বাংলাদেশ জাতীয় যেন মাঠে খেলতে পারে, সেই চেষ্টাটুকু অবশ্যই থাকবে। কারণ ফুটবল খেলাই যদি মাঠে না থাকে আমাদের সমস্ত চেষ্টায় আসলে বৃথা। আমি ওদেরকে বারবার একই কথা বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়। আমি চাই মেয়েরা ক্যাম্পে ফিরে আসুক, তারা খেলুক, তারা ভালো থাকুক। বিদ্রোহ করা নারী ফুটবলারদের সঙ্গে শুক্রবার কথা হয়নি তদন্ত কমিটির। শনিবার আলোচনা হতে পারে সাবিনা ঋতুদের সঙ্গে। তবে হেড কোচ নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন ফুটবলাররা। এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলা হয়নি, বলেন। এক কথাই হচ্ছে আমরা পিটার বাটলারের অধীনে ট্রেনিং করবো, আর বাকি কোচ যেই করাক না কেন আমরা ট্রেনিং করবো। যদি তা না হয় আমরা থাকবো, না সে থাকবে। সাবিনা ঋতু সহ 18 ফুটবলার ছাড়া শনিবার পিটার বাটলারের অধীনে শুরু হতে পারে অনুশীলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ফুটবলারদের বিদ্রোহ ক্রমশ বেড়েছে গেল সাফ চ্যাম্পিয়নশিপ থেকে, যা গণমাধ্যমে চাউর হয়। কোচ পিটার বাটলারকে সরানোর অবস্থানে অনড় নারী ফুটবলারদের বিদ্রোহী গ্রুপ। তবে এর পক্ষে বিপক্ষে মত রয়েছে। নারী ফুটবলারদের বিদ্রোহ সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে দানা বাঁধতে শুরু করে। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু আসর চলাকালেই কোচ পিটার বাটলারকে নিয়ে সাবিনাদের মনে ছিল অসন্তোষ। গণমাধ্যমেও ঢালাও করে প্রচার হয়েছিল সেই সংবাদ। নারী ফুটবলারদের ব্যক্তিগত জীবন আচরণে পিটার বাটলার হস্তক্ষেপ করেন, এই ছিল কোচকে নিয়ে অসন্তোষের শুরু। সাফে ভালো খেলে বাংলাদেশের মেয়েরা, সেই ধারায় ফাইনালে ওঠে, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। তবে শিরোপা ধরে রাখার মিশনে ছিল চাপা ক্ষোভ, নিরানন্দ সময়। মেয়েদের এই ক্ষুব্ধতা ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে গণমাধ্যমের কারণে, যা দেশবাসীও জানে। বাফুফেরও তা অজানা থাকার কথা না। তারপরও পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে। 2 বছরের নতুন চুক্তি করে এই ইংলিশ কোচের সঙ্গে। এই কোচের ব্যাপারে অনেকবার বলছি, তারা কোনো স্টেপ নেয় নাই।
তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবার ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে, আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত। স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে আমরা বসতে চাই। একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক, আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন বাট পান না, তো এই জিনিসগুলো আসলে না হোক। নারী ফুটবলারদের আক্ষেপটা এখানেই, এই মেয়েরাই তো মাঠে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে একের পর এক শিরোপা এনে দিচ্ছে। যে কোচের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ, তার সঙ্গে চুক্তি নবায়নের আগে সাবিনাদের মতামত কি নেওয়া যেত না? নারী খেলোয়াড়দের মতের বিরুদ্ধে গিয়ে যদি পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করে থাকে বাফুফে, তাহলে ফুটবল ফেডারেশনে গণতান্ত্রিক পরিবেশ নিয়েও প্রশ্ন থেকে যায়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10 পরিচালক দিয়ে বিসিবির 21 কমিটি পরিচালনা কঠিন। চ্যালেঞ্জ বেশি থাকলেও বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি পরিচালকদের। এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী হবে বিপিএল এ ফিক্সিংয়ের তদন্ত করবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ, জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। সভাপতি ফারুক আহমেদ সহ বিসিবির পরিচালক সংখ্যা মাত্র 10। 21টা কমিটি বন্টন করা হয়েছে এই 10 জনের মধ্যে। দেশের সবচেয়ে বড় ফেডারেশনের একটা করে বিভাগের দায়িত্ব পালন করা যেখানে কঠিন, সেখানে একাধিক বিভাগের দায়িত্ব নিতে হচ্ছে, যাতে শঙ্কা থাকছে নানা ভুল ভ্রান্তির। নির্বাচন দিয়ে পরিচালক সংখ্যা বৃদ্ধি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ দিয়ে চালিয়ে নিতে চান পরিচালকেরা। 25 জন মিলে যে কাজটা করা যায় সেটা 9 জন 10 জন মিলে করাটা, সো আমার মনে হয় সবাইরই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখলে, আমাদের এখন যেটা হচ্ছে আনটিল দ্য ফুল বোর্ড ফর্মস, আমাদের ততদিন এটা চালিয়ে নিতে হবে। সো আমরা এছাড়া অপশন নেই। বিপিএলে 2-1টা ঘটনা ছাড়া দারুণ করেছেন দেশি আম্পায়াররা। আইসিসির দায়িত্ব পালনেও প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশি আম্পায়ার। তাতে আবারও বেতন বাড়ানো হয়েছে। এমন সিদ্ধান্তে সভাপতির ভূমিকাতে খুশি মিঠু। শুধু যে আমরা নতুন আম্পায়ার আপনার চাকরি দিয়েছি সেটা না, কিন্তু আমরা পুরনোদের স্যালারি ইনক্রিজ করা হয়েছে, ম্যাচ ফিস হ্যাজ বিন ইনক্রিজড। আই এম রিয়েলি গ্রেটফুল যে আমাদের প্রেসিডেন্ট ফারুক সাহেব কিন্তু এটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছে। বিপিএল এর সব আলোচনার সমালোচনাকে পেছনে ফেলেছে ফিক্সিং সন্দেহ ও আকুর তালিকা। 10 জনকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করেছে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট। প্রসিডিওরটা চলছে, প্রসিডিওর ওয়ার্ল্ডের যে আইসিসির রেগুলেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেগুলেশন অনুযায়ী চলছে। এটা যখন শেষ হবে তখন অটোমেটিকলি আপনার কেউ কিছু করলে এটা কিন্তু ক্রিকেট বোর্ড আপনার স্ট্রংলি এটা হ্যান্ডেল করবে। বিপিএল এর নানা অসঙ্গতি থেকে শিক্ষা নিচ্ছে বিসিবি। এই আসরে দেশি তারকাদের জ্বলে ওঠা দারুণ উইকেট আর দর্শকের আগ্রহকে প্রাপ্তির খাতায় রাখছেন এই পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল রাউন্ড রবিন লিগের শেষ 2 ম্যাচ কাল। প্লে অফ নিশ্চিতের লড়াইয়ে দুপুর 1:30টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। সন্ধ্যায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগাং কিংস। দ্বিতীয় শীর্ষস্থানে যেতে গুরুত্বপূর্ণ ম্যাচ কিংসের। প্লে অফ নিশ্চিত 3 দলের শেষ 4-এ কে? খুলনা না রাজশাহী? মিরপুরে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় ঢাকা খুলনা ম্যাচ। বাঁচা মরার লড়াই মিরাজ আফিফদের চাপেরও বটে। খুলনার সামনে সহজ সমীকরণ, ম্যাচ জিতলেই মিলবে এলিমিনেটরের টিকিট। সেক্ষেত্রে কপাল পূর্বে রান রেটে পিছিয়ে থাকা দুর্বার রাজশাহীর। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোমেন্টাম খুলনার দিকে। শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, নাইম শেখের দুর্দান্ত সেঞ্চুরি, দলীয় সমন্বয়ে 46 রানের জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে মিরাজদের। মিরাজ ভাই তো অনেক মেন্টালি স্ট্রং একটা ছেলে, তো সবাইকে বুস্ট আপ করে রাখার চেষ্টা করে, ড্রেসিং রুমটা কাম রাখার চেষ্টা করে। হয়তো আমরা টানা 3-4টা ম্যাচ হারছি, তো ওইভাবে পেশেন্টলেস ছিল না কেউ যে প্যানিক করে গেছে এরকম। আমরা জানি কিন্তু যে আমরা 2টা ম্যাচ না জিততে পারলে বাদ হয়ে যাব। প্লে অফে নাম লিখিয়ে স্বস্তিতে চিটাগং। গেল ম্যাচে সিলেটকে গুঁড়িয়ে টেবিলে অবস্থান শক্ত করেছে পারভেজ ইমন শরীফুলরা। রংপুরকে হটিয়ে কোয়ালিফায়ারে যাওয়ার বড় সুযোগ প্রতিপক্ষ শীর্ষে থাকা তামিমের বরিশাল।
একদিন হয়তো ব্যাটসম্যানরা বেশি ভালো খেলতেছে, একদিন হয়তো বোলাররা কিছু তাড়াতাড়ি অল আউট করে দিচ্ছে। সো এটা ভালো দিক। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা এইভাবে খেলতে থাকলে হয়তো নম্বর 2 যেতে পারবো। আসরের শেষ ম্যাচ খুলনার বিপক্ষে সান্ত্বনার জয় চাইবে ক্যাপিটালস। আবার প্লে অফের সমীকরণে ঢাকার জয় খুলে দিবে রাজশাহীর ভাগ্য। লিগ পর্বের এই ম্যাচে তাই চোখ থাকবে 3 দলের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়ে হতাশ হাসান মাহমুদ। তবে সেই হতাশা কাটিয়ে ধারাবাহিক পারফরমেন্সে নির্বাচকদের নজর কাটতে চান এই পেসার। 3 ফরম্যাটে সমান গুরুত্ব দিচ্ছেন। বৈচিত্র্যময় বোলিংয়ে ভালো করার প্রত্যয় তার। ডেথ ওভারে পরিকল্পনা অনুযায়ী খেলে সফল হাসান। উইন্ডিজ সফরে 3 ফরম্যাটে ছিলেন হাসান মাহমুদ। লাল ও সাদা বলে দেখিয়েছেন কার্যকারিতা। দলের অপরিহার্য এই পেসার জায়গা পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। আক্ষেপ নিয়ে বিপিএলে চালিয়ে যাচ্ছেন মাঠের লড়াই। জাতীয় দল থেকে আপাতত দূরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবতে চান না। তাসকিন নাহিদদের জন্য শুভকামনা জানালেও ইতিবাচক থাকতে চান আসন্ন চ্যালেঞ্জের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলতে গেলে যে এটা হতে পারে যে কম্বিনেশন হয়তো নাও থাকতে পারি, বাট আমি পজিটিভ চিন্তা করতেছি যে আমি থাকলে ভালো করতাম। এখন আমি না আছি, আমি প্র্যাকটিস করব ভালো মতো, আবার কামব্যাক করব। সব ফরম্যাটে আমি ভালো করার চেষ্টা করি যে আমার থেকে টিম কী চাচ্ছে, শুরুতে মাঝখানে বা ডেথ ওভারে আমার সাথে কি কথা বলি, ক্যাপ্টেনের সাথে আলাপ করি, ওইভাবে বল করার চেষ্টা করি। বোলিং বৈচিত্র্যে ডেথ ওভারে কার্যকর হাসান। প্রতিপক্ষ ব্যাটারের দুর্বলতা বুঝে বোলিং করেন। কৌশলী বোলিংয়ে সফল ডানহাতি এই পেসার। না, আমি চেষ্টা করি যে ব্যাটসম্যানকে তার স্ট্রং জোনে দিব না। আর যেহেতু ডেথ ওভার আমার ডিফারেন্ট কোনো প্ল্যানে যাইতে হবে যেটা ব্যাটসম্যান রিচ করতে পারবে না, তো আমি চেষ্টা করি যে ওয়াইড ইয়র্কার প্লাস স্ট্রেট ইয়র্কার মিক্স করে বল করে স্লোয়ার ট্রাই করি বা ফিল্ড প্লেসমেন্ট অনুযায়ী বল করার চেষ্টা করি। তো কখনো কখনো সাকসেস হই, আবার কখনো কখনো মাইরও খাইতে হয়। হাসান বিপিএলে খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। চলতি আসরে খুব একটা ছন্দে নেই এই পেসার। 10 ম্যাচে তার শিকার 8টি, ইকোনমি 8-এর বেশি। প্রিভিয়াস যদি বিপিএল কথা চিন্তা করি যে এই বছর উইকেট টেকিংয়ের মধ্যেও নাই ওর তেমন, বাট চেষ্টা থাকে যে টিমের কন্ট্রিবিউশনের মধ্যে থাকতে পারি, নিজেকে যদি জায়গা দিতে পারি যে টিমের প্রয়োজনে আমি যে সার্ভিস দিতে পারি, টিমকে একটা জায়গা নিয়ে যেতে পারি। লাল ও সাদা বলে সমান গুরুত্ব হাসানের। ধারাবাহিক পারফরমেন্সে জাতীয় দলে ফিরতে চান স্বরূপে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে আবাহনী। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রহমতগঞ্জকে 2-0 গোলে হারিয়েছে আকাশী নীলরা। আবাহনীর পক্ষে গোল করেন এনামুল ও হৃদয়। কোয়ালিফায়ার 1-এ আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। এই লড়াইয়ের বিজয়ী দল সরাসরি খেলবে ফাইনাল। এদিকে বি গ্রুপের রানার্স আপ রহমতগঞ্জ এলিমিনেটর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে। অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচে ফকিরের পুল ইয়ংম্যানসকে 5-2 গোলে হারিয়েছে মোহামেডান। এ ছিল আজকের যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।